কি এখানে আছেন যারা একটু চিন্তিত বা একটু অসুস্থ? কেউ কেউ আছেন নাকি? একটু হাত তোলেন। আমি একটু চিন্তিত আছি। হম। অসুস্থ। আমি একটু বেশ চিন্তিত আছি। কয়েকজন বেশ কয়েকজনই চিন্তিত এবং অসুস্থ। এবং আমি মানে প্রভুকে জিজ্ঞেস করলাম যে কি বলবো। মানে ভাবলাম যে সেই পাওয়ারের কথা, সেই মানে অ্যাক্টিভেট পাওয়ার, সেটা নিয়েই, যেটা শেষ হয় নাই। কিন্তু প্রভু বলতেছেন মনে হয় যেন একটু অন্য ধরনের কথা বলতে হবে আজকে। তো যাই হোক, আমি আমি খুব কিছু আমরা চিন্তিত হিলি। স্যার, আমি খুব চিন্তিত। কে নাম? ফিনান্সিয়াল কণিকা দেবনাথ। কণিকা দেবনাথ। এই যে বললাম যে ভীষণ বেশ একে চিন্তিত। অসুস্থ, খুব কে অসুস্থ? চিন্তিত। আমি আর পারছি না। কে অসুস্থ? অসুস্থ থেকেও চিন্তিত বেশি স্যার। হাজবেন্ড তো অফিসে গেছে আপনার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। আপনি প্রার্থনা করেছেন, কিন্তু ফিনান্সিয়ালে আমি খুব কষ্টেতে আছি। আমি জানি না আমি কি করব, ঈশ্বরকে তাই বলছি। আহ, আহ, আহ। যাই হোক, প্রভু, আগে আমরা যাই, বাক্যে যাই কিছুটা। মানে এই সমস্তর উপরেই, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি অ্যান্ড হিলিং এর উপরেই হয়তো প্রভু মানে আমাকে বললেন যে তুমি হিলিং এর উপরে কথা বলো, হঠাৎ করে বললেন। এবং হিলিং এর উপরে কথা বলবো। আজকেও শেষ করতে পারবো না, এবং হিলিং কিভাবে হয় সেগুলো আরো ভালো করে বোঝাবার জন্য বলবো। আমরা সকলে প্রার্থনা করি যে আমরা বাক্যের কার্যকারী হব, বাক্যের শ্রোতা মাত্র হব না। কার কার মনে আছে যে গত সপ্তাহে যে প্রচার করেছিলাম? কারো কারো মনে আছে? দেখি কয়েকজনের যদি মানে মনে আছে কিনা, অন্তত দুই একটা পয়েন্ট হলো, দুই চারটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো। পুরো প্রচার তোর দরকার নেই। কার কার মনে আছে? দেখি একটু হাত তোলেন দেখি, মানে শোনেন কিনা। কারণ ব্যাপার হচ্ছে যে আমি প্রতিদিন বলে যাচ্ছি, কিন্তু যদি না শোনা হয় তাহলে তো এটার কোনো কার্যকারী হবে না। কারো মনে আছে গত সপ্তাহের প্রচার? যদি আমি জিজ্ঞেস করার কথা ছিল, আমি জানি, কিন্তু করি নাই। কিন্তু কারো মনে আছে? আছে আচ্ছা, আঙ্কেল, আমার মনে। তো একজন দুজন। আচ্ছা, যাই হোক, খুব মানে তাহলে এই যে এই সমস্ত কারণে হয় কি, যে কারণ আমরা যে সমস্ত কথা বলি এটা হলো বিশ্বাসের কথা। কেন হয় না? এর কারণ হচ্ছে কি, যে আপনি একই কথা বারবার আপনাকে শুনতে হবে। এটা যদি আপনি না শোনেন, তাহলে এরকমই অবস্থা হয়, যে কোনো মানে ফল ছিল না। কারণ ওটা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। এই যে কণিকা দেবনাথ বললেন যে টাকা পয়সা নাই, এখন কান্নাকাটি করছে, বা অনেকে বললেন চিন্তিত। এনারা যদি এই মানে প্রচার শোনেন, তাহলে না হয়ে পারে না। কারণ সিঙ্গাপুরে যে ঘটনাটা ঘটেছিল, যে এক এক ভদ্রমহিলার বাড়িটা নিয়ে যাবে সরকার, ব্যাংক নিয়ে যাবে, এবং $10 লক্ষ তার কাছে ব্যাংক পাবে। সে 1 মাস সে জানে না তার কাছে টাকা নেই। ব্যাংক আলটিমেটাম দিয়েছে, এবং সে 1 মাস শুধু এই অনুগ্রহের প্রচার শুনেছে এবং প্রভুর প্রশংসা করেছে। এই দুটো কাজ, এই যে কান্নাকাটি, এটার তো দরকার ছিল না। এবং করার পরে 1 মাস পরে সে রাতে ঘুমাতেও পারতো না, চিন্তায় যে কি করবে, বাড়িটা চলে যাবে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ যে ঈশ্বরের বাক্য শুনলে কি হয় দেখেন। ঈশ্বরের বাক্য বাইবেল থেকে দেখাচ্ছি আমি। আপনি হয়তো বলবেন যে আপনি খালি ই করেন। দেখেন,
গণনা পুস্তক বাইবেল আছে সকলের কাছে? আছে আছে। আছে। গণনা পুস্তক 24 অধ্যায় 4 পদ পড়ো। গণনা পুস্তক 24 অধ্যায় 4 পদ। যে ঈশ্বরের বাক্য সকল শোনে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত ও না উন্মিলিত না, আর চক্ষু কিছু হইয়া। লাগবে না, আর আর লাগবে না, এইটুকুই থাকুক। আমেন আমেন। যে ঈশ্বরের বাক্য সকল শুনে সে সর্বশক্তিমানের দর্শন পায়। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ঈশ্বর যদি আপনার সঙ্গে দেখা দেয়, তার বাক্য শুনতে প্রচার শুনতেন, যদি শোনেন বারবার একই প্রচার হতো, তাহলে আপনি ঈশ্বর যদি দেখা দেয়, তা আপনার কোনো অশান্তি থাকতে পারে? কি মনে হয়? না না। উত্তর নাই। না। কিন্তু এই জন্য শোনে না। তারপরে ওই ভদ্রমহিলা এই 1 মাস দিন রাত এই প্রচারগুলো শুনে, কারণ এগুলো এখানে প্রচার করা হয় সব বিশ্বাসের প্রচার, এইগুলো শুনে হঠাৎ একদিন ব্যাংক তাকে একটা চিঠি দেয় যে তোমার টাকা, আমরা আর তোমার কাছে কোনো টাকা পাবো না, সব পেমেন্ট হয়ে গেছে। কিভাবে? মানে ওদের কম্পিউটার থেকে, সমস্ত সিস্টেম থেকে সবকিছু ভ্যানিশ হয়ে গেছে। দেখলেন? বিশ্বাস হয়? এই আমেন সাক্ষ্য আমেন আমিন জোসেফ আমিন প্রিন্স আমিন আমেন। আমিন। এই সাক্ষ্যটা জোসেফ প্রিন্স সাহেব নিজে দিয়েছেন, এটা আমার সাক্ষ্য না। তা আপনি যদি, এই যে আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা অন্তত বাক্যগুলো শুনতে থাকেন, আপনারা যদি শোনেন, আপনাদের উপকার না হয়ে পারে না। এখন আপনি বলবেন আপনি কি করেন, আমার কথা জিজ্ঞেস করতে পারেন। আপনি জানেন যে আমি প্রায় যখনই সময় পাই, আমি শুধু কালকে রাত 11:15 পর্যন্ত আমি শুনেছি। কালকে আমার অনেক ব্যস্ত দিন গেছে, 11:15 পর্যন্ত। কারণ আমিও প্রচার শুনতে চাই, কারণ এই বাক্য আমার জন্য হবে। যে ঈশ্বরের বাক্য সকল শুনে সে সর্বশক্তিমানের দর্শন পায়। তারপরে দেখেন 24 অধ্যায় 16 পদ পড়ো। 24 অধ্যায় 16 পদ। যে ঈশ্বরের বাক্য সকল শোনে, যে পরাৎপরের তত্ত্ব জানে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত ও উন্মিলিত চক্ষু হইয়া কইতেছে। আমেন। 17 পদ পড়ো। আমি তাহাকে দেখিব, কিন্তু পুরোটা পড়বে এক্ষণে না। নয়, তাহাকে দর্শন করিব, কিন্তু নিকটে নয়। যাকব হইতে এক তারা উদিত হইবে, ইসরায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে। তাহা মোয়াবের 2 পার্শ্ব ভগ্ন করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে। আমেন। দেখলেন? মোয়াব মানে হলো মানে যারা ঈশ্বরের লোক না, এবং শয়তান, কলহের সন্তান সকলকে সংহার করিবে, শয়তানকে সংহার করবে। কেন হয় না? এই আর একটা কারণ। কারণ আপনারা হয় আজকের এই একটাই প্রচার শুনলেন। আমি শুনেছি কেউ কেউ, একজন আমাকে বলেছিল, আমার মনে নাই নাম, যে সে 1-1.5 বছর আগেরও প্রচার শোনে। এবং অবশ্য আমার এক অন্য ধর্মের বন্ধু, সে আমার প্রচার শোনে, বলে যে, আমাকেই বলে যে ডেভিড ভাই আপনার এই এই প্রচার। তো আমি দেখলাম যে তারা শুনে তাদের উপকার হচ্ছে, কিন্তু আমাদের ঈশ্বরের ভক্ত সন্তানদের আরো উপকার হওয়া উচিত ছিল। এই সমস্ত কান্নাকাটির আজকে দরকার ছিল না কণিকা দেবনাথের। কারণ প্রভু আশীর্বাদ না করে পারেন না, তাহলে প্রভু মিথ্যা হয়ে যান। আচ্ছা, আমরা আগে একটু প্রার্থনা করি, তারপরে আমি বাক্যের দিকে যাচ্ছি। প্রভু দয়াময়, তোমার পবিত্র চরণে আমরা উৎসর্গকৃত হচ্ছি। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, আমি অন্তর থেকে বিশ্বাস করি। আমি অন্তর থেকে বিশ্বাস করি। সকলে বলেন, সকলে।
আমি অন্তর এবং থেকে বিশ্বাস আমি মুখে স্বীকার করি আমি এবং আমি মুখে স্বীকার করি যে আমার ঈশ্বর আমার আমার ঈশ্বর ঈশ্বর আমার সমস্ত প্রয়োজন আমার সমস্ত প্রয়োজন প্রয়োজন পূর্ণরূপে সাধন করিয়াছেন এবং করিবেন। ঈশ্বর পূর্ণরূপে সাধন করিয়াছেন। তিনি এলোহিম। তিনি এলোহিম। এলোহিম মানে এলোহিম মানে যিনি সমস্ত কিছু সাধন করিতে পারেন। যিনি সমস্ত সাধন করিতে পারেন। আমি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি। আমি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে আমি বাক্যের শ্রোতা মাত্র হব না, আমি বাক্যের হব না, বাক্যের কার্যকারী হব। বাক্যের কার্যকরী হব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। নামে চাই। আমেন। আমেন। তাহলে আমেন। হালেলুয়া। এখন কি আমেন। মনে হয় যে আপনারা প্রচার অনেকবার শুনবেন, এক একটা প্রচার, পুরনো প্রচার, সবকিছু? আমি জানি না, এটা আপনাদের ইচ্ছা, আমি জোর করতে পারি না। কিন্তু যারা শুনবেন তাদের ঠিকই আশীর্বাদ হবেই, কারণ ওই সিঙ্গাপুর, এটা জোসেফ প্রিন্স সাহেব নিজে বলেছেন অনেক আগে, যে 1 মাস দিন রাত সে শুধু মানে এই প্রচার শুনতেছিল, শুনতে, তবে অবশ্য বিশ্বাসের প্রচার, এটা অবশ্য ওনার প্রচার শুনছিলেন। তবে এখানেও যা প্রচার করা হয় এটা কমপ্লিটলি বিশ্বাসের প্রচার। এবং এই প্রচার যদি আপনি শোনেন, বারবার শুনতে থাকেন, আমি বিশ্বাস করি, কারণ এই ঈশ্বরের বাক্য সত্য, যে ঈশ্বরের বাক্য সকল শুনে সে সর্বশক্তিমানের দর্শন পায়। যদি আপনি শোনেন, না হয়ে পারেন, আর যদি না হয় তা আমাকে বলেন। কারণ এখানে তিনি বলেন, ঈশ্বর কি বলেন, যে দেখেন 23 অধ্যায়, গণনা পুস্তক 23 অধ্যায় 19 পদ। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। তিনি দেখলেন? কহিয়া কি কার্য করিবেন না, দেখলেন? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। আমেন। জেরেমিয়া 1 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, কেননা আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। আমরা সকলে বলি, ঈশ্বর আমার পক্ষে তার বাক্য সকল, ঈশ্বর আমার পক্ষে তাঁর বাক্য সকল সফল করিয়াছেন। সফল করিয়াছেন। ধন্য যিশু, ধন্য যিশু নামে চাই। আমেন। 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 ঈশ্বর বলেছেন যেশাইয়া 41 অধ্যায় 10 পদে, যে ভয় করিও না, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব। এটা প্রতিজ্ঞা। তাহলে এই যে প্রতিজ্ঞাটা যে তিনি করলেন, এইটা আমরা কি করে এই প্রতিজ্ঞাটাকে আমাদের জীবনে কার্যকারী করতে পারি? কার্যকারী যদি করতে হয়, কি করে কার্যকারী করতে হয়? এখন আমি আপনাকে শিখাচ্ছি যে বাক্য কি করে নিজের জীবনে কার্যকারী করতে হয়। আপনি যান রোমিও 10 অধ্যায়, যে পদটা আমরা সবসময় পড়ি, 9-10 পদ পড়ো। 9-10 পদ, রোমিও 10 অধ্যায় 9 আর 10 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে
মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমেন। তাহলে দুটা কাজ করতে হবে। আপনি যদি বিশ্বাস করেন কোনো কাজ হবে না। আপনি যদি বলেন যে হ্যাঁ আমার কাছে টাকা আসবে, যিশু নামে টাকা আসো, মুখ বললেন বিশ্বাস করিতেছি, আমি বিশ্বাস করি যে আমি সুস্থ, আমি বিশ্বাস করি আমি চিন্তিত হব না, কোনো কাজ হবে না। কেন বলেন তো? কারণ দুটো মেডিসিন, আপনি যখন ডাক্তারের কাছে যান, তখন ডাক্তারের কাছে যখন যান মেডিসিন, আপনাকে ডাক্তার মুখ দিয়ে বলতে থাকেন এই এই হয়েছে, এই এই জন্য এই এই মেডিসিন দিলাম, আপনি ওইটা শুনে বিশ্বাস করলেন। তারপরে আপনি যদি মেডিসিন না খান কোনো কাজ হবে? হবে আর না, কাজ হবে না। না, হবে না। তাহলে তাহলে যদি কাজ না হয়, তাহলে আপনাকে ঈশ্বরের বাক্য হচ্ছে মেডিসিন। কোথায় পাবো? হিতোপদেশ, এটা ইংলিশ বাইবেলে খুব ভালো হয়, এটা মানে অ্যাম্প্লিফাইড ক্লাসিকটা খুব ভালো হয়। হিতোপদেশ 4 অধ্যায় 22 পদ। পদে বলে, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। কোনটা? এর আগে হচ্ছে আমার বাক্য কর্ণপাত, অবধান করো, আমার কথা শোনো, আমার কথা শোনো। তাহলে তিনি বলছেন তার কথা শুনতে। এখন আমি যদি না শুনি, আপনি যদি না শোনেন, আপনি মনে করেন আজকের প্রচার হয়ে গেছে, আপনি যদি এইটাকে অর্ডিনারি গির্জা, আপনারা যেরকম ভাবে গির্জায় যাই আমরা, এইটা ওইভাবে যদি নেন, আপনি মিস করে যাবেন, আপনি মিস করে যাবেন। আপনি যদি মনে করেন যে না এটা একটা গির্জা, কিন্তু এটা একটা ক্লাসও, কারণ এখানে শেখানো হয়। অধিকাংশ গির্জায়, আমি এখনো জানি যে অধিকাংশ গির্জায় বাংলাদেশে বিশেষ করে, সে যত আমি দেখেছি, আমি গিয়েছি, তারা এক একটা ঘটনাই বেশিরভাগ বলে এবং অন্যভাবে, কিন্তু বিশ্বাস যে একেবারে ঈশ্বর যেটা করেছেন, ফান্ডামেন্টালস অফ বাইবেল হচ্ছে বিশ্বাস এবং ভক্ত সন্তানদের উন্নতি, ভক্ত সন্তানদের সর্বপ্রকার ভালো থাকা। এই জিনিস আমি জানি না কতটুকু সকলে করে, কারণ ভক্ত সন্তানদের যে ভালো হবে তা তৃতীয় যোহন 2 পদে, যেটা অন্য ট্রান্সলেশনে বলে দিয়েছে যে বেলাভেড আই প্রে, আমি প্রার্থনা করছি, ঈশ্বর বলছেন that all may go well with you, all, how many, কয়টা? অল, সমস্ত। all may go well with you, আপনার সঙ্গে সবগুলো ভালো যাবে, and that you may be in good health as it goes with your soul. তারপরে আপনার প্যাশন বলছে, beloved friend, I pray that you are prospering, আপনি আজকে যে যত টাকা আয় করেন তার থেকে কালকে বেশি টাকা আয় করবেন, you are prospering in every way, and that you continually enjoy good health just as your soul is prospering. তাহলে দেখেন যে মেডিসিন, তাহলে এই মেডিসিন আপনাকে শুধু হৃদয়ে বিশ্বাস করলে হবে না, মুখ দিয়ে বলতে হবে, ওরালি খেতে হবে। কিভাবে? এইটাই আমি আপনাদেরকে হয়তো দেখি, মানে অনেক মানে কিছু দেব, কিছু কিছু করে দিতে থাকবো এক এক সময় বাইবেল ভার্স গুলো, যে এগুলো বলতে হবে, মুখ দিয়ে ডিক্লেয়ার করতে হবে। আপনি দেখেন হিতোপদেশ 15 অধ্যায়
15 অধ্যায় তার 4 পদে বলছে স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ। পড়ো পড়ো। স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ, কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়। আমেন। দেখলেন, বিগড়াইয়া গেল। যদি আপনি এটা না শোনেন, আপনি যদি মুখ দিয়ে না বলেন, আমি আপনাদেরকে অনেক সময় বলি বাইবেলের খাতা কলম নেন, অন্তত বাইবেলের বাক্য খালি ওইটা চ্যাপ্টার আর ভার্সটা নোট করেন, এগুলো পড়েন, মুখ দিয়ে জোরে জোরে পড়েন, তাহলে ধার্মিক স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ। দেখলেন, আপনি দেখেন যে এইটা যদি আমরা না করি তাহলে কোনো লাভ হবে না। আপনি যতই বিশ্বাস করেন কোনো কাজ হবে না। দেখেন হিতোপদেশ 13 অধ্যায় 3 পদ পড়ো। 13 অধ্যায় 3 3 পদ। পদ। যে মুখ সাবধানে রাখে সে প্রাণ রক্ষা করে, যে ওষ্ঠাধর খুলিয়া দেয় তাহার সর্বনাশ হয়। আমেন। আপনি দেখবেন মানুষের সকলেই বলতে থাকে যে তাদের এই প্রবলেমস, তারা শুধু প্রবলেমটাই বলে, তারা সলিউশন বলে না। ঈশ্বরের বাক্য হচ্ছে সলিউশন, প্রবলেমটার সমাধান হচ্ছে ঈশ্বরের বাক্য, কিন্তু ঈশ্বরের বাক্য কেউ বলে না। তাহলে আপনাকে হৃদয়ে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তুমি যা বলেছো তা সত্য, আর আমি তাই মুখ দিয়ে বলছি। এখন আপনি যদি মুখ দিয়ে না বলেন, আর যে ঈশ্বরের বাক্য সকল শুনে সে সর্বশক্তিমানের দর্শন পায়, তুমি বলেছো, এবং এইগুলো যদি আপনি শুনতে থাকেন, আপনার বিশ্বাস যখন বাড়লো, আর মুখ দিয়ে যখন আপনি ওষুধ খেলেন, ওষুধ মানে হলো ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য খেলেন, মুখ দিয়ে বললেন, আপনার জন্য সমস্ত কিছু পাল্টে যাবে। আমেন। আমিন। আমার জন্য পাল্টাবে। আমি এগুলো আমেন আমেন। আমি এগুলো করি। আমিন এই যে দেখেন, আমার এখানে প্রতিদিন আমার এখানে সমস্ত এই যে হিলিং ভার্স গুলো লেখা এই খাতায়, আমি সকাল বিকাল পড়ি এবং পারলে আরো পড়ি, খালি পড়তে থাকি। প্লেজেন্ট ওয়ার্ডস আর অ্যাজ হানিকম, সুইট টু দ্য সোল অ্যান্ড হেলথ টু দ্য বোনস। হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ। A healing heart is good medicine, but crushed spirit dries up the bones. আমি বিশ্বাস দ্বারা চলি, আমি বাহ্য বিষয় যেটা দেখা যায় তা দ্বারা চলি না। 2 করিন্থীয়, দেখেন, আমরা সকলে বলতে হবে মুখ দিয়ে। 2 করিন্থীয় তার 4 অধ্যায় 18 পদ, সকলে আমরা একসঙ্গে বলি। ওখানে আমরা বলি না, আমি, আমার সঙ্গে সঙ্গে বলেন, আমি আমি দৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি না, লক্ষ্য করিতেছি না, অদৃশ্য বস্তু অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, লক্ষ্য করিতেছি। কারণ কারণ যাহা 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 দৃষ্ট মানে দেখা যায় তাহা ক্ষণকাল স্থায়ী, তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা দেখা যায় না কিন্তু যাহা দেখা যায় না তাহা অনন্তকাল স্থায়ী। তাহা অনন্তকাল স্থায়ী। আবার বলি, আমি আমি যাহা দেখা যায় যাহা দেখা যায় আমি সেদিকে তাকাচ্ছি না, আমি সেই দিকে তাকাচ্ছি না, আমি ঈশ্বরের বাক্য এবং আমি ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে তাকাচ্ছি। এবং ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে তাকাচ্ছি। ঈশ্বর বলেন, ঈশ্বর বলেন, আমার গোলাঘর পূর্ণ থাকিবে, আমার গোলাঘর পূর্ণ থাকিবে, আমার সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে, আমার সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে।
আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান, আমাদের আয়ু বৃক্ষের আয়ু তুল্য হইবে। আমাদের আয়ু বৃক্ষের আয়ু তুল্য হইবে। আমরা ঈশ্বরের সেবা করি, আমরা ঈশ্বরের সেবা করি, তাই তিনি আমাদেরকে তাই তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন অন্ন জলে আশীর্বাদ করিবেন এবং আমাদের মধ্য হইতে এবং আমাদের মধ্য হইতে রোগ দূর করিবেন। রোগ দূর করিবেন। বিশ্বাসের সেই আত্মা বিশ্বাসের সেই আত্মা আমার মধ্যে আছে। আমার মধ্যে আছে। আমি বিশ্বাস করিলাম, আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম। তাই কথা কহিলাম। ঈশ্বরের প্রতিজ্ঞা সকল ঈশ্বরের প্রতিজ্ঞা সকল আমার জীবনে আমার জীবনে ও আমার পরিবারের জীবনে ও আমার পরিবারের জীবনে যিশু নামে সিদ্ধ হইয়াছে এবং হবে। যিশু নামে সিদ্ধ হইয়াছে এবং হবে। বাক্য বলে বাক্য বলে ঈশ্বরের সকল প্রতিজ্ঞা ঈশ্বরের সকল প্রতিজ্ঞা হ্যাঁ হইয়াছে হ্যাঁ হইয়াছে এবং আমেন হইয়াছে। এবং আমেন হইয়াছে। তাই তিনি আমার পালক, তাই তিনি আমার পালক, আমার আমার কোনো অভাব হবে না। তিনি আমার বদলে তিনি আমার বদলে কালভেরি ক্রুশে মরিয়াছেন। কালভারি ক্রুশে মরিয়াছেন। আমার সকল পাপ আমার সকল পাপ তিনি ক্রুশে তুলে নিয়েছেন। তিনি ক্রুশে তুলে নিয়েছেন। তার রক্ত দ্বারা তার রক্ত দ্বারা আমি ক্ষমা পাইয়াছি। আমি ক্ষমা পাইয়াছি। তার ক্ষত দ্বারা তার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, আমি যখন চিন্তিত আমি যখন চিন্তিত তখন তার কাছে এসে তখন তার কাছে এসে আমার সমস্ত ভাবনার ভার আমার সমস্ত ভাবনার ভার খুলে দেব। তুলে দেব। আর তিনি আমার সমস্ত ভাবনা দূর করবেন সমস্ত ভাবনা দূর করবেন এবং আমাকে বিজয়ী করিবেন। এবং আমাকে বিজয় করিবেন। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 এখন আমরা রোমিও 10 অধ্যায় এখানে বলছে যে 13 পদে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে। প্রভুকে, কে প্রভুকে? বাংলা বাইবেলে বলছে প্রভু, ইংরেজিতে বলছে লর্ড। লর্ড কে? প্রভু যিশু। প্রভু যিশু। তাহলে এখানে বলছে যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। পরিত্রাণ শব্দের অর্থ হচ্ছে পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থতা, কোনো অভাব অনাটন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধুমাত্র সবকিছু ভালো 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 থাকবে। বিশ্বাস করেন? তাহলে যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে আমরা সকলে হালেলুইয়া ধন্য যিশু কতক্ষণ? 5 মিনিট বলতে পারবো? 5 মিনিট।
Yes. Yes, Mama. Hallelujah. Hallelujah, ধন্য যিশু। 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 Hallelujah, ধন্য Hallelujah, ধন্য যিশু। 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 Hallelujah, ধন্য কোনো প্রার্থনা করবেন কোনো নানা ভাষায় প্রার্থনা আমি বলি নাই। দেখেন আপনারা মিস করেন, কিন্তু বলি নাই যে এখন আপনারা নানা ভাষায় প্রার্থনা করেন। হাল্লেলুয়া, ধন্য যিশু। দেখেন কথা শুনেন না, অবাধ্য হলে কিচ্ছু হবে না। আপনি মনে করতেছেন যে আমি এখন নানা ভাষায় প্রার্থনা করলে বিরাট কিছু হয়ে যাবে, নো, কিচ্ছু হবে না। আমি বলেছি যে আমরা হালেলুয়া ধন্য যিশু বলবো, সকলে নিজেরা নিজের মতন করে বলছেন, বলেন দেখি তার জীবনে হয় কি। কিচ্ছু হবে না। আপনি মনে করেন আপনি খুব মানে হয়ে গেছেন, নো 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 নো, ডোন্ট ডু দ্যাট। নিজেকে নত করেন, নিজেকে নত করেন। যেটা ঈশ্বরের বাক্য বলছে, শুধু হালেলুয়া ধন্য যিশু বলতে, শুধু হালেলুয়া ধন্য যিশু বলবেন, আর কিচ্ছু না, কোনো প্রার্থনা না। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, হালেলুয়া ধন্য ধন্য যিশু। যিশু, Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য হালেলুয়া যিশু। ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া Hallelujah, ধন্য ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া 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 Hallelujah, ধন্য যিশু।
হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু 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 হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু 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 হালেলুয়া ধন্য হালেলুয়া হালেলুয়া ধন্য হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু বেশি সময় হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু 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 হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু 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 হালেলুয়া ধন্য
Hallelujah, Hallelujah. Hallelujah, Hallelujah. Hallelujah, Hallelujah, ধন্য যিশু, Hallelujah. Hallelujah, 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 Hallelujah. Hallelujah, Hallelujah, ধন্য Hallelujah. Hallelujah, 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 Hallelujah. Hallelujah, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, Hallelujah, ধন্য যিশু, 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 Hallelujah. Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, Hallelujah, ধন্য যিশু, Hallelujah. Hallelujah, ধন্য যিশু, Hallelujah. Hallelujah, ধন্য যিশু, Hallelujah. Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু, Hallelujah. Hallelujah, ধন্য Hallelujah, ধন্য Hallelujah, ধন্য যিশু, 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 Hallelujah. Hallelujah, ধন্য যিশু, Hallelujah. Hallelujah, ধন্য যিশু, Hallelujah. Hallelujah, Hallelujah, ধন্য যিশু, 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 Hallelujah, চলো, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, জন্য যিশু, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু,
Hallelujah. 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 Hallelujah, ধন্যবাদ। Hallelujah, ধন্যবাদ। Hallelujah. Hallelujah, ধন্যবাদ। Hallelujah, ধন্যবাদ। Hallelujah, ধন্যবাদ। Hallelujah, Hallelujah. Hallelujah, Hallelujah. ধন্যবাদ। Hallelujah, Hallelujah. Hallelujah, Hallelujah. Hallelujah, Hallelujah. Hallelujah. ধন্যবাদ Jesus. 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 Hallelujah. ধন্যবাদ Hallelujah, Jesus. Hallelujah. 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 Hallelujah, Hallelujah. Hallelujah, ধন্যবাদ Hallelujah. Hallelujah. ধন্যবাদ Hallelujah. Hallelujah, ধন্যবাদ Hallelujah. ধন্যবাদ Hallelujah, ধন্যবাদ। Hallelujah. ধন্যবাদ Hallelujah, ধন্যবাদ। Hallelujah. ধন্যবাদ Hallelujah, Hallelujah. Hallelujah, ধন্যবাদ Hallelujah. ধন্যবাদ Hallelujah. ধন্যবাদ Hallelujah. ধন্যবাদ Hallelujah. ধন্যবাদ Hallelujah. ধন্যবাদ Hallelujah. Hallelujah. ধন্যবাদ 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 Hallelujah. নামে চাই ধন্যবাদ Amen. Hallelujah. ধন্যবাদ Amen. ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। এখন আমরা কতজন বিশ্বাস করলাম যে রোমীয় 10:13 কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। পরিত্রাণ শব্দটা অনেক ব্যাপক। একটা হচ্ছে পাপের ক্ষমা, একটা হচ্ছে রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, একটা হচ্ছে অভাব অনটন চলে যাওয়া, অশান্তি চলে যাওয়া, শান্তি আসা এবং সর্বপ্রকার ভালো হওয়া। কেমন হলো আপনারা এই প্রশংসা করলেন? আপনাদের কথা শুনি, তারপরে আমি আমার কথাও বলি। কেমন হলো? একজন 2-4 জন বলেন, মাইক খুলে। আচ্ছা, খুব ভালো হলো, খুব ভালো হলো। মানে আপনার যে সমস্যা ছিল মনে হলো যে ভালো ঠিক লাগছে। আছে। আমার মনে হলো আমার অনুভব যেটা প্রবলেম ছিল সেটা পুরো আঙ্কেল চলে অনুভব গেছে। আমি করেছি, সুস্থ। আমার যেন মনে হচ্ছে আমি শোনাতে চাই আমি। মাথায় যেন একজন একটা করে, চাপ। তোমরা একটু রক্সি হাত এক করে বলুন, শুনুন এক এক করে বলুন, সবাই মিলে বললে কিছু শোনা যায়। শুনতে পাচ্ছি না তো। এক এক করে বলুন, এক এক করে সব আমি মিউট কণিকা করুন। দেবনাথ বলছি। আমি যখন বলছিলাম আমার যেন মাথাটা ঘুরছিল, মাথাটা ভার হয়ে গেল, মাথাটা ভার। প্রবলেম সলভ হয়ে গেল, প্রবলেম সলভ হয়ে গেল। আমেন আর আমেন আর কে? হ্যাঁ মামা, শান্তি অনুভব করেছি। ধন্য যিশু। আমেন। আমি কিছু বলতে চাই। বলো, প্রত্যেকে সুযোগ দেব। আপনি টেক ওভার করো প্লিজ বাবা। হ্যাঁ, মিউট খোলো। কে বলতে চাইছেন বলুন, এক এক করে বলুন। হাত তুলুন, না হয়তো হাত তুলুন। আমার যে বলতে চান। হাতটা
যখন করছিল আমার আমার হাতটা স্বামী একদম সুস্থ হয়ে গেল। 1 বছর থেকে। আমেন। এক এক করে বলুন। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল সারাদিন, এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমেন। আমেন আমেন আমেন। আমেন। আর আমার যাদের হয়ে সেই যাচ্ছে মিউট করুন। হালকা হয়ে গেল। আমি কে শান্তি বলছে পেলাম কে ওর বলছে? দিক দিয়ে। আকাশ। আচ্ছা, এই আলিপুরদুয়ার রবিউল কিছু বলছেন না বন্ধ করুন, মিউট করুন? হ্যাঁ, হ্যাঁ, আমি কিছু বলতে চাই। কি নাম তোমার? আমার বরের নাম রাব্বুল ইসলাম। তোমার নাম আমার কি? আমার নাম মমিনা খাতুন। হ্যাঁ, বলো। আমার বরের কিডনি ড্যামেজ হুম। 1 বছর থেকে। সপ্তাহে 3টে করে ডায়ালিসিস হয়। আচ্ছা, হ্যাঁ শুনলাম। এটা একটু প্রার্থনা প্রার্থনা করব। একটু হ্যাঁ প্রার্থনা করব, করুন। করব, করব, প্রার্থনা করছি। হার্টের যারা প্রবলেম নতুন আছে। আছেন, যারা নতুন আছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনাটা করেন, দেখবেন যে এই যে আহ যে বললো, যে ভদ্রমহিলা বললেন, তার বর যদি পাশে থাকে, তার জামাই, তাহলে সেও আমার সঙ্গে সঙ্গে এই হ্যাঁ, প্রার্থনাটা। হ্যাঁ হ্যাঁ আছি আছি। হ্যাঁ, আমার সঙ্গে রবিউল আমার সঙ্গে এই প্রার্থনা করেন। আমি হ্যাঁ হ্যাঁ এবং বলো। অন্যান্য যারা আছেন সকলে, যারা নতুন ঢুকেছেন সকলেই, আমরা বা নতুন পুরাতন, আমরা সকলেই এই প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি। আমি বলি আগে, আপনার আমার সঙ্গে সঙ্গে বলেন। হ্যাঁ বলো। স্বর্গের বলো। বাবা, স্বর্গের স্বর্গের বাবা, স্বর্গের বাবা, বাবা, সকলে বলতে হবে, স্বর্গের বাবা, সকলে বলবো, সকলে বলবো। স্বর্গের বাবা, স্বর্গের স্বর্গের বাবা, বাবা, তুমি তোমার তুমি তুমি তোমার 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 প্রিয় পুত্র যিশুকে প্রিয় প্রিয় পুত্র পুত্র যিশুকে যিশুকে এই জগতে পাঠিয়েছো। এই এই জগতে জগতে পাঠিয়েছো। পাঠিয়েছে। আমার পাপের শাস্তি ছিল আমার আমার পাপের পাপের শাস্তি শাস্তি ছিল ছিল মৃত্যু ও নরক, মৃত্যু মৃত্যু ও নরক, নরক, কিন্তু 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 প্রভু যিশু প্রভু প্রভু যিশু যিশু আমার 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 সমস্ত পাপ, সমস্ত 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 পাপ, 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 রোগ পীড়া ব্যাধি, রোগ রোগ পীড়া পীড়া ব্যাধি, ব্যাধি, অভাব অনাটন অভাব অভাব অনটন, অনটন ক্রুশে দুষে ক্রুশে তুলে নিয়েছেন। তুলে তুলে নিয়েছেন। নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু প্রভু যিশুর যিশুর রক্ত রক্ত দিয়ে দিয়ে তুমি আমাকে তুমি তুমি আমাকে আমাকে ভৌত করো ভৌত ধৌত করো করো ও ক্ষমা করো। ও ক্ষমা ক্ষমা করো। করো। আমি বিশ্বাস করি আমি আমি বিশ্বাস বিশ্বাস করি করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু প্রভু যিশু যিশু উঠিয়া উঠিয়াছেন। আছেন। প্রভু যিশু, প্রভু প্রভু যিশু, যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি 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 আমার আমার অন্তরে অন্তরে এসো। এসো। আমি তোমাকে আমি আমি তোমাকে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু প্রভু হিসেবে হিসেবে গ্রহণ গ্রহণ করি। করি। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। চাই। আমেন। 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 যারা যারা অসুস্থ, তাদের অসুস্থ নামটা বলবেন, আর আমি আমার সঙ্গে এই প্রার্থনা করেন। যে কোনো রোগ আছে আপনার, মনে করেন কারো ডায়াবেটিস, কারো প্রবলেম ইত্যাদি, ওই যে বললেন একজন কিডনি, সকলে প্রার্থনা করেন যে যিশু নামে যিশু নামে যিশু নামে সমস্ত রোগ পীড়া ব্যাধি সমস্ত রোগ সমস্ত বিধি পীড়া ব্যাধি আমার ভেতর থেকে আমার আমার ভিতর ভেতর থেকে থেকে উৎপাটিত হ উৎপাটিত উৎপাটিত হও হও এবং সমুদ্রে গিয়ে পড়। এবং এবং সমুদ্রে গিয়ে পড়। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু প্রভু যিশুর যিশুর রক্ত রক্ত দ্বারা দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা হইয়াছে। আমার আমার সমস্ত সমস্ত পাপ পাপ ক্ষমা ক্ষমা হইয়াছে। হইয়াছে। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু প্রভু যিশুর যিশুর ক্ষত ক্ষত দ্বারা দ্বারা আমার সমস্ত আরোগ্য লাভ হইয়াছে। আমার আমার সমস্ত সমস্ত আরোগ্য লাভ আরোগ্য লাভ হইয়াছে। হইয়াছে। যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। আমার কোনো কোনো অসুখ অসুখ নাই। নাই। যিশুর কোনো অসুখ নাই,
যিশুর কোনো যিশুর অসুখ কোনো নাই। অসুখ নাই। আমার কোনো অসুখ নাই। আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো অসুখ নাই। যিশুর যিশুর কোনো কোনো অসুখ অসুখ নাই। নাই। আমার কোনো অসুখ নাই। আমার আমার কোনো কোনো অসুখ নাই। যিশুর ডায়াবেটিস নাই। যিশুর ডায়াবেটিস নাই। আমার ডায়াবেটিস নাই। আমার ডায়াবেটিস নাই। যিশুর ব্লাড প্রেশার নাই। যিশুর ব্লাড প্রেশার নাই। আমার ব্লাড প্রেশার নাই। আমার ব্লাড প্রেশার নাই। যিশু নামে যিশু নামে আমার মাথা আমার আমার মাথা মাথা সম্পূর্ণ ভালোভাবে কাজ করে। সম্পূর্ণ ভালোভাবে কাজ করে। যিশু নামে যিশু যিশু নামে নামে আমার চোখ, আমার আমার চোখ, চোখ, মুখ, মুখ, দাঁত, 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 গলা 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 ভালোভাবে কাজ করে। ভালোভাবে কাজ করে। যিশু নামে যিশু নামে নামে আমার হার্ট, আমার হার্ট, লাংস, লাংস, কিডনি, কিডনি, লিভার, লিভার, হজম শক্তি হজম শক্তি নতুন সৃষ্ট হইল। নতুন সৃষ্টি হইল। আমার মাথা থেকে পা পর্যন্ত আমার মাথা থেকে পা পর্যন্ত যত অর্গান আছে যত অর্গান আছে যিশু নামে যিশু নামে নতুন হইল। নতুন নতুন হইল। হইল। আমার যিশু নামে আমার যিশু নামে পায়ের ব্যথা চলে গেল। পায়ের পায়ের ব্যথা ব্যথা চলে গেল। আমার হাঁটু নতুন হলো। আমার হাঁটু নতুন হলো। আমার পায়ের পাতা নতুন হলো। আমার পায়ের পায়ের পাতা পাতা নতুন নতুন হলো। হলো। যিশু নামে হইল। যিশু যিশু নামে নামে হইল। হইল। আমি যিশু নামে আমি আমি যিশু যিশু নামে নামে সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ। আমি দীর্ঘদিন বাঁচিব। আমি দীর্ঘদিন দীর্ঘদিন বাঁচিব। বাঁচিব। ঈশ্বরের প্রশংসা করিব ঈশ্বরের প্রশংসা করিব। ও ঈশ্বরের গুণ কীর্তন করিব ঈশ্বরের ঈশ্বরের নাম গুণকীর্তন করিব করিব। ও তার নাম প্রচার করিব। ও ও তার তার নাম নাম প্রচার প্রচার করিব। করিব। আমি নিশ্চয়ই স্বর্গে যাব। আমি আমি নিশ্চয় নিশ্চয়ই স্বর্গে স্বর্গে যাব। যাব। আমার পরিবার বর্গ নিশ্চয়ই স্বর্গে যাবে। আমার আমার পরিবার পরিবার বর্গ নিশ্চয়ই স্বর্গে স্বর্গে যাবে। যাবে। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। এখন সকলেই আমরা উঠি। উঠে উঠি। আমরা কিছু যে যা করতে পারতেন না সেইটা করেন। যেমন যদি কারো মনে হয় আমি এরকম করে পা ধরলাম, যিশু নামে আমি সুস্থ বলতে থাকি। যিশু নামে আমি সুস্থ, যিশু নামে আমি সুস্থ, যিশু নামে আমি সুস্থ করতে থাকেন। যিশু নামে আমি সুস্থ, যিশু নামে আমি সুস্থ, যিশু নামে আমার কোনো অভাব নাই, যিশু নামে আমার কোনো অভাব নেই বলতে থাকেন। এগুলো বলে না কেন? আমি আমার কোনো অভাব নাই। নামে আমার কোনো অভাব নাই, নামে আমার কোনো অশান্তি নাই, নামে আমার কোনো রোগ নাই, নামে কষ্ট নাই। টাকা পয়সা যিশু নামে চলে এসো। যিশু নামে টাকা পয়সা নামে চলে এসো। যিশু নামে ধন্য যিশু। হালেলুয়া। ধন্য হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। আমেন। আমেন, আমেন। দেখলেন? এখন যার কিডনি রোগ আছে সে কিরকম মনে করছে? সে কি একটু ভাল লাগছে? হ্যাঁ, ভালো লাগছে রবিউল? ভালো লাগছে আমাদের। এখন শুধু বলতে থাকবেন যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। সারাদিন বলতে থাকেন, কিডনি নতুন হয়ে যাবে।
কিন্তু বলতে হবে যিশুর মুখ কোনো দিয়ে, বিশ্বাস যিশুর কোনো করি অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। এইটা বলতে হবে। যিশুর টাকা হ্যাঁ, পয়সার অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, যিশুর কোনো অভাব কোনো নাই, আমার কোনো অশান্তি নাই, আমার কোনো অশান্তি নাই। এগুলো বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে, না বললে কোনো কাজ হবে না। রোমিও 10:9-10। আর এই বিশ্বাসের প্রচার যদি আপনারা শোনেন, আমি বারবার বলছি কেন, আমার কোন বেনিফিট আপনার, আমি আমার বেনিফিট গুলো জানি, আমি কিন্তু এগুলো করি। এখন অনেকে করেন কি, ইংরেজি ভালো বোঝেন না, অনেকে মনে করেন ও আমরা যদি ওই অমুকের প্রচার শুনি, ওগুলো তো কোনো লাভ হবে না, কারণ আপনি তো হয়তো ইংরেজি ভালো জানেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেকে বলেন আমি অমুকের প্রচার শুনেছি, অমুকের প্রচার শুনেছি। তো বুঝতে হবে যে কার প্রচার শোনে। কথাটা এইটা, কারণ যিশু নিজে বারবার বলছেন কি রূপে শোনো, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি রূপে শোনো, বার করো বাইবেল পড়, কি রূপে শোনো, কি শোনো। যিশু নিজে বলেছেন, এটা আমি বলিনি। এখন অনেকে মনে করে ও আমরা তো যাচ্ছি, আমরা এই করছি, কিচ্ছু লাভ হবে না। দেখবেন ওই দেখবেন যে কেন আমাদের সমস্ত জায়গার খ্রিস্ট ভক্তরা, আমি বারবার বলি যে কেন তারা প্রবলেম বিপদের মধ্যে থাকে, এর কারণই ওই একটাই, কি শোনেন। আপনি এখানে শুনলেন এইরকম বিশ্বাসের প্রার্থনা, আপনি এই শুনলেন, আর এক জায়গায় গেলেন অন্য শুনলেন, কি লাভ হবে? এক জায়গায় একজনে প্রচার করছে দানিয়েল কেন ওই খাবারটা খেলো না, সেটা ঠিক আছে, ভালো, কিন্তু আর কোনো বিশ্বাসের কথা নাই। কিন্তু বাইবেলের মূল কথা হচ্ছে বিশ্বাস ছাড়া আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না, 1 নম্বর। আর যেহেতু আমি বিশ্বাস করিলাম তাই মুখে বলিলাম, এই দুইটা যদি আপনার না থাকে কোনো লাভ হবে না। ওই যে দেখেন লুক 4 অধ্যায় 18 পদ পড়ো, পড়ো। অতএব দেখিও তোমরা কিরূপে শোনো, কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে, আর যাহার নাই তাহার বোধে যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। মানে আমেন। কি, আপনি যা শুনলেন, এই যে শুনলেন, এই যে প্রশংসাগুলো করলেন, এতে কি হলো, আপনার কাছে আছে, তারে আরো দেওয়া যাবে। কিন্তু আপনি গিয়ে আবার অনেক জায়গায় শুনছেন, অন্য শুনছেন, এইগুলো শুনছেন, অন্য, আমি বলছি না যে আপনি যাবেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু কি হচ্ছে, ওই প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, লওয়া যাইবে। এম আই রাইট অর এম আই রাইট? আপনার কি মনে হয়? আমার কথা যদি ভালো না লাগে বলেন যে ভালো লাগে নাই, বলেন। আঙ্কেল ঠিক বলেছেন, এটা আমি বুঝতে পেরেছি অনেক। আমেন। আমেন। যদি কারো ভালো না লাগে সে তিনি বলেন, বলেন আমাকে, বলেন, জিজ্ঞেস করেন, অসুবিধা কি? হালেলুয়া। হ্যাঁ, রবিউল কি বলতে চায়? বলো। বললাম এই যে আমি রবিউ বলতেছি। জয় যিশু স্যার, আমি আলমগীর বলছি স্যার। ওনার বাড়ি আমি আজকে আসছি, রুবুল ভাই। ও আচ্ছা, হ্যাঁ আলমগীর। ওনার বাড়িতে আছি আমি, উনি আচ্ছা ডাকছিলেন, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। মাঝে মধ্যে আছি। ওনার সঙ্গে আমি ও শুনছিলাম, তো উনি একটু সাক্ষ্য দেবেন প্রভু যিশুর উদ্দেশ্যে, শুনুন ওনার কাছ থেকে। আচ্ছা, হ্যাঁ বলো। স্বামী স্ত্রী দুজনে আছে পাশে। হ্যাঁ, আমার 1 বছর থেকে কিডনি ড্যামেজ, তো ডায়ালিসিস ডায়ালিসিস 3টা করে সপ্তাহে হয়। তো এই যে আলমগীর কাকু যেদিন থেকে আমাকে লিঙ্কটা দিছে তখন থেকে সুস্থ আছি অনেক। এখন থেকে আর কিডনি, আস্তে আস্তে কিডনিটা একেবারে নতুন হয়ে যাবে, একদিন ডাক্তার বলবে আর ডায়ালিসিসের দরকার নাই। কেমন মনে হয়, বিশ্বাস হবে? সেটা তো শুনতে এটাই চাই। হয়ে যাবে, এটাই হয়ে যাবে। এটা আমার ওয়াইফ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এসো, হ্যাঁ প্রতিদিন এসো। অবশ্যই। এই আলমগীর, সে তোমাকে সাহায্য করছে, খুব ভালো।
প্রভুর হ্যাঁ ধন্যবাদ করি। আমাদের অনেক আলম সাহায্য করে আলমগীর কাকু। হ্যাঁ, আলমগীর ঈশ্বরের পক্ষে কাজ করেন এবং আলমগীর তোমাকে সাহায্য করছেন, সুতরাং খুবই ভালো। ধন্য যিশু। আমার সঙ্গে প্রার্থনা করেছিলে? হ্যাঁ হ্যাঁ করছি। আচ্ছা, সুস্থ হয়ে গেছো। খালি বলতে হাঁটার থাকো, কোনো যিশুর অসুখ কোনো নাই। অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নেই। আচ্ছা, ধন্য যিশু। ধন্যবাদ যিশু। হাফিজ, তুমি রুটির জন্য প্রার্থনা করো। আমরা প্রভুর ভোজে যাচ্ছি, কারণ ডক্টর জিজাজের প্রেসক্রিপশন এই সেই জীবন্ত খাদ্য। কেউ একজন পড়ো ডক্টর জিজাজের প্রেসক্রিপশনটা। যখন 6 অধ্যায় করবো 50 পদ থেকে। আমি না, এই সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। একটা লাইন হ্যাঁ পরে এই সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আইছে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। অতএব যিহুদীরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগকে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং রক্ত প্রকৃত পান। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে, সেও আমার হেতু জীবিত থাকিবে। এই সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল, সেই রূপ নয়। এই খাদ্য যে ভোজন করে, সে অনন্তকাল জীবিত থাকিবে। আমেন। 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 আমরা বলি সকলে, পিতা ঈশ্বর, পিতা চোখ বন্ধ ঈশ্বর, করি, সকলে চোখ বন্ধ করি। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, এই বাক্য, তোমার এই বাক্য অনুসারে, তোমার এই বাক্য অনুসারে, তোমার এই বাক্য তোমার এই অনুসারে, বাক্য অনুসারে, এই বাক্যের আশীর্বাদ, এই এই বাক্যের বাক্যের আশীর্বাদ আশীর্বাদ যিশু নামে, যিশু যিশুর নামে নামে আমার উপরে, আমার উপরে, আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তান সন্ততির উপরে আমার সন্তান সন্ততির উপরে বর্তুক। বর্তক। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। হাফিজ, তুমি রুটির জন্য ধন্যবাদ দাও, রক্সি রক্তের জন্য ধন্যবাদ দিও। পরম করুণাময় ঈশ্বর, যিশু আমরা এসেছি প্রভু আজকের এই সময় তোমার বাক্য হলো সে জীবন খাদ্য, জীবন রুটি যা আমরা এখন নিতে যাচ্ছি। আর এই রুটি, এই বাক্য আমাদেরকে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, আমাদেরকে বৃদ্ধি পেতে, আধ্যাত্মিক বৃদ্ধি পেতে সাহায্য করে, আমাদেরকে পবিত্র করে, সূচি করে, রোগ মুক্ত করেছে, পাপ মুক্ত করেছে, সাপ মুক্ত করেছে, আশীর্বাদ দিয়েছে, যা যা প্রয়োজন সব যুগিয়ে দিয়েছে। আর তুমি সে জীবন খাদ্য যা স্বর্গ থেকে নেমে এসেছিলে আমাদের জন্য, তুমি নিজেকে বিলিয়ে দিয়েছিলে প্রভু। আমরা খেয়েছি, আমরা আনন্দ পেয়েছি, আমরা হাসতে হাসতে নিচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছো। আর এটা আমাদের সঙ্গে তোমার একটা গভীর সম্পর্ক নিয়ে গেছে প্রভু। এটা দেওয়া নেওয়ার ব্যাপার, তাই প্রভু অনেকে এখনো বুঝতে পারে না, অনেকে জানে না, অনেকে ভয়ের মধ্যে থাকে। কিন্তু প্রভু আমাদের পার্লামেন্টে গডের ভাই বোনেদেরকে তুমি সেই আশীর্বাদ দিয়েছো। আমরা বুঝতে শিখেছি, আমরা জানতে পেরেছি তুমি আমাদের জন্য যা করেছো প্রভু, সেই জন্য আমরা নত নম্বরে কৃতজ্ঞতা জানাই। আমরা এখন রুটি খাবো প্রভু, সেই তোমার মাংস, এবং আনন্দ করতে করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছো। আমরা একসাথে সবাই মিলে আনন্দ করতে করতে খেতে যাচ্ছি, যাতে আছে জীবন, আনন্দ, খুশি। আর সেটাই তুমি চাও,
স্বর্গে যাবার রাস্তা তুমি বানিয়ে দিয়েছো, কারণ তুমি আমাদের জন্য দিয়েছো। তোমার সাথে আমাদের গভীর সম্পর্ক হয়ে যায়, সেই জন্য আমরা যখন তোমার সাথে থাকি আনন্দ করি এবং তোমার সাথেই ফেলোশিপ করি। ধন্যবাদ দিই প্রভু, এই সময় তোমার হাতে সমর্পণ করলাম। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা স্মরণ করি, এই মাংস আমার জগতের জীবনের জন্য, আমার সম্পূর্ণ সুস্থতা, পাপ বন্ধতা সব চলে গেছে। প্রভু আমাকে দয়া করেছেন। ধন্য যিশু। হ্যাঁ রক্সি, রক্তের জন্য ধন্যবাদ দাও। পবিত্র স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার পবিত্র মেজের সামনে আমরা রয়েছি। আমরা সুচি হৃদয়ে এই সময় এই পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি, কারণ তুমি বাক্য বলেছে রক্ত সেচন বিনা পাপের ক্ষমা হয়নি। কারণ তুমি সেই রক্ত সেচন করেছো, আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছো, আমাদেরকে সূচি করেছো। এবং বাক্য সে কথা বলছে, তুমি নিজ রক্তের গুণে একবার পবিত্র স্থানে তুমি প্রবেশ করিয়াছো, অনন্তকালী মুক্তি তুমি অর্জন করেছো আমাদের জন্য। আমরা তোমার গৌরব স্বীকার করি, মঙ্গলাপিত আমাদেরকে মুক্ত করেছো। এখন আমরা স্বর্গরাজ্যে প্রজা হয়েছি এবং এই পবিত্র রক্ত গ্রহণ করি ন্যায়পিত। আমরা সর্বদাই সূচি, পবিত্র এবং ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি। আমরা তাই বিশ্বাসে এটি গ্রহণ করছি। তোমার স্বর্গীয় পবিত্র রক্ত আমাদেরকে সর্বদা সর্বদা বিজয় অপেক্ষা অধিক বিজয় করছে, কারণ তুমি জগৎকে জয় করেছো। আমরা সেই মধ্যে রয়েছি এবং এটির মধ্য দিয়ে আমরা ডিক্লেয়ার করছি তুমি আমাতে, আমরা তোমাকে আমরা একীভূত হচ্ছি এবং তোমার অনুগ্রহ আমাদের জন্য সর্বদা সর্বদাই আমাদেরকে সুস্থ, আমাদেরকে সমস্ত কিছুতে পরিপূর্ণ রাখছে। আমরা তাই তোমার গৌরব করি। আমরা ধন্যবাদ সহকারে এই পবিত্র রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই বিজয়ী চার্চকে তুমি একত্রিত করেছো, প্রত্যেকটি ভাই বোন আমরা একটি অনুগ্রহের মধ্যে রয়েছি, তোমার ভালোবাসার মধ্যে রয়েছি এবং তোমার ভালোবাসার কথা আমরা স্মরণ করছি। প্রভু, এই রক্তের মধ্যে তোমার ভালোবাসা রয়েছে। তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদেরকে মুক্ত করেছো, আরোগ্য করেছো। আমরা তাই তোমার গৌরব করি, মঙ্গলাপিত। তোমার প্রতিটি রক্ত প্রভু, রক্তের ফোঁটা আমাদেরকে সর্বদা স্মরণ করিয়ে দিচ্ছি প্রভু তোমার সেই ভালোবাসার কথা। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার নামে জয়ধ্বনি করি এবং ধন্যবাদ দিতে দিতে এই পবিত্র রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি, তোমার হাত থেকে গ্রহণ করছি, তোমার রক্ত, পবিত্র রক্ত, এবং আমরাও পবিত্রতায় সর্বদা চলবো সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্য যিশু, যিশু নামে জয়, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ঈশ্বর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ভালো লাগলো প্রশংসা করতে ঈশ্বরের। Yes, amen. Yes, amen. প্রভু আমাকে যেটা বললেন অথচ আমাকে ওটা প্রচার করতে দিলেন না, বললেন এইভাবে কথা বল। কারণ প্রতিটা মিটিং এ তার এক একটা পরিকল্পনা থাকে, কারণ তিনি জানেন, আমি জানতাম না যে আপনাদের কার কি প্রবলেম আছে, কিন্তু আপনারা বললেন। আবার অনেকে হয়তো বলতেও পারেননি, কিন্তু প্রভু জানতেন, যার জন্য প্রভু আমাকে বলে দিলেন এইভাবে চালো। এখন কি করব, অথচ আমার কোনো প্রস্তুতি নাই এই উপরে কথা বলার। প্রভু বলালেন। সকলে প্রস্তুতি হয়, বিশেষ করে পালক বাবুরা দেখেছি যে তারা খুব প্রস্তুতি গ্রহণ করেন, তাই না? নাকি হাফিজ, রক্সি? আমি জানি না তোমরা জানো কিনা, হাফিজ জানতে পারে। হ্যাঁ, করতে হয়, মানে এক মাসের লিস্ট তৈরি করে রাখে, কার কোন দিন পৌঁছে কি টপিক হবে এটা নিয়ে একটা তার লিস্ট করে রাখে। সমস্ত নাই এখন, কি কারণ ঈশ্বর বলাচ্ছে। কিশোর, আছো তুমি? হ্যাঁ আছি দাদা। হ্যাঁ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও ছোট করে, কারণ আমরা অন্যান্য যদি কারো আরো কিছু থাকে। স্বর্গের পিতা প্রভু যিশু নামে তোমার অনুগ্রহের সিংহাসনের সম্মুখেই আনন্দের সঙ্গে, সাহসের সঙ্গে এসে প্রভু তোমাকে প্রশংসা, মহিমা, গৌরব দিচ্ছি এবং তোমাকে আরাধনা করছি, সম্মান করছি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাচ্ছি, কারণ তুমি যোগ্য। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করছি যে তুমি আমাদের প্রতি এত প্রেম করেছো,
আর সেই প্রেমের বিনিময়ে প্রভু তোমার একজাত পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছো। আর তিনি পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্কীয় আমাদের জন্য, আমাদের জায়গায়, আমাদের স্থানে কালভারি ক্রুশের উপরে আমাদের পাপের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। তার রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমরা তার রক্তে এখন সুরক্ষিত এবং সংরক্ষিত আছি, কারণ প্রভু তুমি আমাদেরকে সর্বদা আমাদের উপর তোমরা আশীর্বাদ দিয়েছো। আর আমরা তোমাকেই প্রভু আমাদের মুখে স্বীকার করছি এবং হৃদয়ে বিশ্বাস করছি যে যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু। আর তাই আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমরা সেই পরিত্রাণের কথা আমরা শুনেছি। সবকিছু আমরা আশীর্বাদ প্রাপ্ত, আমরা সবকিছুতে উন্নতি প্রাপ্ত, আমরা শান্তিতে আছি, আমাদের সুস্বাস্থ্য আমরা পেয়েছি, আমাদের টাকা পয়সা, আমাদের ঘর বাড়ি এবং সবকিছু আমাদের মধ্যে আছে। অশান্তি আমাদের নেই, রোগ পীড়া ব্যাধি আমাদের নেই। আমরা সবকিছুতে প্রভু যীশু যেমন, আমরা তেমনই জগতে আছি। ধন্যবাদ করি, তোমার বাক্য আমাদের স্বাস্থ্য স্বরূপ হচ্ছে। হালেলুয়া। প্রতিদিন আমাদের স্বাস্থ্যের প্রভু জীবন বৃক্ষ হয়ে উঠছে তোমার বাক্য, আর সেই বাক্য আমরা মুখে কথা বলছি এবং প্রভু সেই বাক্য দিয়ে আমরা তোমাকেই প্রশংসা, মহিমা, গৌরব করছি। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করছি। আমরা শুনছি তোমার বাক্য, আর সেই বাক্য আমাদের প্রভু অন্তরে প্রবেশ করছে। অন্তরে প্রভু তা উত্তম ভূমিরূপে প্রভু বৃদ্ধি দিচ্ছে। আর আমরা মুখে সেই কথাই তোমায় বলছি যে যীশু খ্রিস্টতে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ধার্মিক, আমরা ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি, আমাদের জন্ম স্বর্গরাজ্যে, আমরা ঈশ্বরের বাটির লোক, আমরা ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি, আমাদের উপরে ঈশ্বরের সমস্ত উত্তরাধিকার রয়েছে। আমরা যিশুর আত্মার দ্বারা চালিত হচ্ছি। যিশুর আত্মা আমাদেরকে আরো শক্তিশালী করছে। সেই আত্মার দ্বারা পিতাকে আমরা আব্বা আব্বা বলে ডাকছি। এবং এই যে অন্তর রিলেশনশিপ, একতা, একাগ্রতা, একাত্তন হয়ে আমরা তোমাকে প্রশংসা, ধন্যবাদ, গৌরব করতে পারছি। আর তুমি তা করছো, কারণ তোমার অনুগ্রহ এত আশীর্বাদ আমাদের দিয়েছে। হালেলুয়া। তোমার যে হাইলি ফেভার আমাদের উপরে করেছো, আর সেই জন্য সব ঘটেছে। আর সেই পিতার সাথে তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি যে আমরা যিশুতেই ঈশ্বর উদ্দেশ্যে ধার্মিক এবং আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। আর সেই জন্য আমরা তোমাকে আরো প্রশংসা, মহিমা, গৌরব দিচ্ছি। হালেলুয়া। তুমি আমাদের মুদ্রাঙ্কিত করেছো তোমার পবিত্র আত্মার দ্বারা, পবিত্র আত্মার অভিষিক্ত করেছো, বরদান দিয়েছো। আপনার ফল, ধার্মিকতার ফলে তুমি পরিপক্ক করেছো নানাভাবে। প্রভু তোমার গৌরবার্থে তুমি আমাদের ব্যবহার করছো প্রতিদিন। প্রভু তুমি আমাদেরকে এই জীবনের মধ্যে থেকে বৃদ্ধি দিচ্ছ। সব দিক থেকে তুমি আমাদের বাক্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, বিভিন্ন দিক থেকে তুমি আমাদেরকে শক্তিশালী করছো, বিশ্বাসকে অনেক বাড়িয়ে দিচ্ছ। হালেলুয়া। তাই সেই বিশ্বাসের দ্বারাই আমরা কথা বলছি, এইভাবে তোমারই প্রশংসা, গৌরব করছি। আমাদের দ্বারা অনেক মানুষ তোমার কাছে আসছে, আমরা জ্বলছি, অপরকে জ্বালাচ্ছি, এভাবে স্বরাজ্য পূর্ণ হচ্ছে, কারণ তুমি আমাদের মধ্যে সবকিছু করছো। তাই আমরা তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিই। সমস্ত অন্তরে মন প্রাণ সমর্পণ করে সমস্ত গৌরব প্রশংসা দিয়ে ধন্যবাদ হোক যে দেহ রক্ত তুমি আমাদের দিলে, তোমারই দেহ রক্ত পান করে আমরা আজকে আনন্দিত, আরো আমরা খুশি, আরো আমরা শান্তিতে আছি। আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত। তাই তোমায় ধন্যবাদ করি। সকল প্রশংসা, মহিমা, গৌরব, ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আমেন। যে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন কতজন? চারজন, কিশোর চারজন, আকাশ সরকার অনিল 2 জন, ঋষি 2 জন, আকাশ 2 জন, অনিল ঋষি 2 জন। আঙ্কেল আমি একজন। আমি কে? রাধারানী মান্না। হ্যাঁ দিদি একজন। হ্যাঁ। আর কারো আছে? টলি কর্মকার 2 জন। হ্যাঁ দিদি কতজন? 3 জন। 3 জন। প্রেজ দ্য লর্ড। প্রেজ গড। 121-এর গীত যার কে পাঠ করতে চায় এবং প্রভুর প্রার্থনা। আমি পড়বো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। পড়ো রাখি, পড়ো। আচ্ছা ঠিক আছে, পড়ো আজকে, কারণ সে বোধহয় পড়তে চাচ্ছে। প্রতীক তুমি আজকে দাও ওকে। হ্যাঁ পড়ো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি
আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদিগকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদিগকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভু প্রার্থনা করো। আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। দেখো, এখন রাখছি, তোমরা নাও, টেক ওভার করো। কারো কিছু বলার আছে নাকি?